রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। আনুষ্ঠানিকভাবে শনিবার সকালে মেলার পর্দা উঠলেও এখনও নিজেদের গুছিয়ে উঠতে পারেননি অনেক প্রতিষ্ঠান। নিজস্ব স্টলের সাজসজ্জা ও পণ্যের পসরা সাজাতেই তাই শেষ মুহূর্তের ব্যস্ততা। শীতের কুয়াশায় ঢাকা পূর্বাচলের মেলার স্থায়ী ভেন্যুতে শনিবার সকাল থেকে দর্শনার্থীদের আনাগোনা ছিল হাতে গোনা। তবে বেলা বাড়ার সাথে সাথে তাদের সংখ্যা বাড়তে থাকে। এই মোটামুটি আসতে আসতে প্রথম দিন তো একটু কম আসতে আসতে আসলে আজকে শুরু হলো, 2-4 দিন পরে আশা করি মেলা জমে যাবে। আমি তো আমাদের বাইরে থাকি, হঠাৎ করে আসা এটা দেখার জন্য অনুভূতিটা বলে কি আমাদের দেশে আমরা তো অনেক বছর বাইরে থাকি, কালচার দেখার জন্য, আমাদের দেশের কালচার ঠিক আছে। এর আগে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি পেপার ও প্যাকেজিংকে 2026 সালের জন্য বর্ষপণ্য ঘোষণা করেন। পাশাপাশি বাণিজ্য মেলার মধ্য দিয়ে দেশীয় পণ্য আরও সম্প্রসারণের প্রত্যাশাও তুলে ধরেন। রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়। এবার পেপার এবং প্যাকেজিং প্রোডাক্টকে 2026 সালের প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করছি। উদ্বোধনী অনুষ্ঠানের বাণিজ্য সচিব বলেন, আমদানি ও রপ্তানির মধ্যে ব্যবধান কমিয়ে বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিকল্পনা করছে সরকার। সে লক্ষ্যে আমদানি কমানোর উদ্দেশ্যে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে সুরক্ষিত রাখার প্রচেষ্টা দিচ্ছি। যে সমস্ত দেশ এবং অঞ্চলে আমরা এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই, সেই সমস্ত দেশ এবং অঞ্চলে আমাদের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারটা আমরা বজায় রাখতে পারি, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। মাসব্যাপী এই বাণিজ্য মেলার আয়োজন প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলার টিকিটের মূল্য ধরা হয়েছে 50 টাকা। অনলাইনেও পাওয়া যাবে টিকিট। মায়েশিকা রহমান, স্টার নিউজ।